নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম PCOS নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদের মধ্যে একটি খুব সাধারণ ব্যাধি হয়ে উঠেছে, যা আমাদের দেশের প্রতি 10 জন মহিলার মধ্যে প্রায় একজনের PCOS এর সমস্যা রয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যা PCOS নামে বেশি পরিচিত, এমন একটি অবস্থা যেখানে রোগীরা তাদের ডিম্বাশয়ে অনেক ছোট ছোট সিস্টের সমস্যায় ভোগেন। ফলিয়ত অনেক। এই সিস্টগুলি যখনই তৈরি হয়, যখন স্বাভাবিক মাসিক চক্রের নিয়মিত পরিবর্তন দেখা দেয়, এটি ডিম্বাশয়কে বড় করে এবং প্রচুর পরিমাণে ইস্ট্রোজেনিক এবং অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ করে। ডিম্বস্ফোটনের অভাবের সাথে এটি ঘটলে এর ফলে বন্ধ্যাত্ব হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS কখনো কখনো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা PCOD হিসাবে উল্লেখ করা হয়। PCOS হলো এমন একটি অবস্থা যেখানে রোগীর মাসিক ঋতুচক্রে অনিয়ম হয় এবং অতিরিক্ত অ্যান্ড্রোজেন থাকে, যা পুরুষ হরমোন। কারণসমূহ: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কেন হয় তার কোনো নির্দিষ্ট কারণ নেই। বংশগতি PCOS এর অন্যতম প্রধান কারণ হিসাবে ধরা পড়ে এবং মা থেকে তার মেয়ের কাছে বংশগত উপাদান হিসাবে স্থানান্তরিত হতে পারে। স্থূলতা আরেকটি কারণ যা PCOS এর জন্ম দিতে পারে। এটি মূলত এই কারণে যে ফ্যাটি টিস্যুগুলি হরমোনগতভাবে খুব সক্রিয় এবং উচ্চ পরিমাণে এস্ট্রোজেন তৈরি করে, যা স্বাভাবিক ডিম্বস্ফোটন চক্রকে সাথে বাধাগ্রস্ত করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু কারণ নিম্নরূপ: উচ্চ স্তরের ইনসুলিন PCOS বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। ইনসুলিন মানবদেহের অগ্নাশয় দ্বারা উৎপাদিত একটি হরমোন, যা শরীরের কোষগুলিকে শরীরের প্রাথমিক শক্তির উৎস হিসাবে চিনি ব্যবহার করতে দেয়। এখন যদি শরীরের কোষগুলি ইনসুলিনের ক্রিয়া প্রতিরোধী হয়ে ওঠে, তবে শরীর আরও ইনসুলিন তৈরি করে, যা রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। এই সময়ে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং অতিরিক্ত ইনসুলিন অ্যান্ড্রোজেনের উৎপাদন বাড়িয়ে দিতে পারে, যা স্বাভাবিক ডিম্বস্ফোটন চক্রে হস্তক্ষেপ করে, যার ফলে PCOS হয়। যদি PCOS এর একটি বিদ্যমান পারিবারিক ইতিহাস থেকে থাকে, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে, কারণ বংশগতি এবং জেনেটিক কারণগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্ন গ্রেডের প্রদাহ হলো একটি লক্ষণ যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য WBCS দ্বারা পদার্থের উৎপাদনকে বর্ণনা করে। গবেষণায় দেখা গেছে যে PCOS এর আক্রান্ত মহিলাদের একটি নিম্ন গ্রেডের প্রদাহ থাকে, যা পলিসিস্টিক ডিম্বাশয়কে এস্ট্রোজেন তৈরির জন্য উদ্দীপ্ত করতে সাহায্য করে এবং রক্তনালী এবং হার্টের সমস্যাও হতে পারে। যদি ডিম্বাশয় অতিরিক্ত এস্ট্রোজেন তৈরি করে, তবে ব্রণ এবং হিরসুটিজমের সাথে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সম্ভাবনা বৃদ্ধি পায়। লক্ষণ: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি নিচে তালিকাভুক্ত করা হয়েছে। 1. মাসিকের অনুপস্থিতি। 2. শরীর এবং মুখ বা শরীরের এমন অংশ যেখানে পুরুষদের সাধারণ চুল থাকে সেখানে প্রচুর লোম গজায়। 3. ওজন বৃদ্ধি। 4.
অস্বাভাবিক বা অনিয়মিত পিরিয়ড। 5. পিরিয়ডের সময় ব্যথার সাথে অতিরিক্ত রক্তপাত। 6. তীব্র শ্রোণী ব্যথা। 7. উর্বরতা এবং গর্ভাবস্থার সমস্যা। 8. মুখে ফিটের উপরের অংশে এবং বুকে ব্রণের উপস্থিতি। 9. চুল পাতলা হওয়া বা মাথার খুলি থেকে চুল পড়া বা পুরুষের টাকের প্যাটার্ন। 10. কোনো জানা কারণ বা ওজন কমাতে অসুবিধা ছাড়াই হঠাৎ ওজন বেড়ে যাওয়া। 11. বিশেষ করে ঘাড়ের দাগ বরাবর, স্তনের নিচে বা কুচকিতে ত্বক কালো হয়ে যাওয়া। 12. ঘাড়ের অংশে বা বগলে চামড়া ছোট ও অতিরিক্ত প্লাব দেখা যায়, যাকে স্কিন ট্যাগ বলা হয়। PCOS এর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ কার্যকর এবং অবশ্যই এই অবস্থার জন্য সেরা বিকল্প ঔষধ। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধগুলিকে প্রাধান্য দেওয়া হয়, কারণ এর চূড়ান্ত ফোকাস হলো রোগীকে শিকড় থেকে নিরাময় করা এবং শুধুমাত্র উপসর্গগুলিকে দমন করা নয়। হোমিওপ্যাথিক ঔষধের সাহায্যে সামগ্রিক সুস্থতার জন্য শরীরের জীবনীশক্তি পুনরুদ্ধার এবং ভারসাম্য বজায় রাখতে পারে। PCOS বা PCOD এর জন্য কিছু জনপ্রিয় এবং কার্যকর ঔষধ হলো এপিস মেলিফিকা, ফালসেটিলা, সিপিয়া, ল্যাকেসিস, গ্রাফাইটিস সহ আরও অনেক ওষুধ। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস, উর্মি হোমিও হল, ফৈলাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিরাময়ের সহায়ক ভূমিকা রাখে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।